সম্মানিতা মা বোনেরা, অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে। আমি চাই না আপনারা জাহান্নামী হয়ে যান। তাকান, পরীক্ষিতা নারী কাদেরকে বলে, কি পরীক্ষা তিনি দিয়েছিলেন। এত বড় কঠিন মুসিবত, বিপদ, এত বড় বিশাল শাস্তির ভেতরে হযরতে আসিয়া তিনি তার স্বামীর জন্য বরদোয়া দেননি। তিনি বলেছিলেন, মাবুদ, তুমি যা দেখতে পাচ্ছ, আমার স্বামী লোক দিয়ে এরকম অত্যাচার করাচ্ছে এবং নিজে অত্যাচারে শামিল। তুমি আমাকে এই অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না। ও বাংলার মা বোনেরা, এদেশে পুরুষ নির্যাতন, নারী নির্যাতন করলেই মামলা হয়ে যায়, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। আমি জেলখানায় 3টা বছর থেকে অনেক কিছু দেখেছি। আর এখানে 100 ভাগের প্রায় 60 ভাগ লোক শুধু এই দাম্পত্য কলহ নিয়ে জেল খাটতেছে। মেয়েদের এই ছোট মনের কারণে পেরে ওঠে না। সে প্রত্যেকে কি হুজুর বলেন আর কি খেজুর বলেন। এদের এই মানুষগুলো যদি একটু মন উদার করতো, আমার মনে হয় পরিবারে আমাদের শান্তি আরো ফিরে আসতো। বাস্তব দেখেছি যে জল্লাদটা এখন আছে, আগে তো শাহজাহান ছিল, ও মারা যাওয়ার বের হয়ে মারা গেছে। এখন নতুন একজন দায়িত্ব পেয়েছে, ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। লোকটাকে একদিন বললাম, ভাই কি অবস্থা বলেন তো। আমার বলছে, হুজুর, আমার এখন 35 বছর বয়সে আমি জেলখানায় এসেছি। এর 17 বছর ছিলাম আমি সৌদি আরবে, আর আমার এখন ফাঁসির আসামি আমি। আমার যদি এখন যাবজ্জীবন হয়ে জেল খাটা লাগে, কমপক্ষে 22 বছর জেলে থাকা লাগবে। 35 থেকে 17, এরপরে 22, হিসাব করে দেখেন 74 বছর হবে। কত? 74 বছর বয়সে লোকটা জেলখানা থেকে বের হবে। খুব বড় অপরাধ করে গেছে না, পুরা জীবনই আমি শুনেছি যে কি কি করতেন। সৌদি থেকে 17 বছর পরে বের হলাম, দেশে আসার পরে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার বউর সাথে আমার মায়ের মিল নেই। সব জিনিস আমি চাহিদা মতো পূরণ করেছি, কিন্তু মাকে আর ওই ছোট বোনকে কিছু দিলেই ওর মন খারাপ হয়ে যায়। দিন রাত নেই, সব সময় শুধু মনোমালিন্য, ঝগড়া। শেষ পর্যন্ত পারলাম না যে আমার সম্পদ আমার মাকে দেই, আমার বোনকে দেই। ওর সমস্যা কি? সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা গেছে মুইরে, একটু জোরে। এই লাগবে না, বসো। মারা যাওয়ার পরে তো বউ মারা কেস, প্রথমে ফাঁসি হয়ে গেল, এরপরে যাবজ্জীবন। এখন 22 বছর থাকা লাগবে আমার। 11 বছর চলছে। আমার তো বের হতে হতে আমার বয়স হয়ে যাবে 74 বছর। কি করব আমি? আমারে বলছিল, আপনি তো ওয়াজ করেন, বাইরে যে অন্তত একটু বলেন যে আমার মতো বিপদে যেন কেউ না পড়ে। কারণ আমি খুব বড় অপরাধ করিনি, আমি তো ঠিক রাস্তায় ছিলাম। মাঝখান থেকে একটু মিস্টেক হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। ইলিয়াসের বউ এখনো পর্যন্ত আছে বাইরে। ইলিয়াসের যখন শুনেছে যে ওর যাবজ্জীবন জেল হয়ে গেছে, প্রথমে ফাঁসির কথা শুনে মেয়েটা কি, সে তো মারা গেছে। তার যে শাশুড়ি ছিল, এই শাশুড়ি এবং শ্বশুর পরবর্তীতে ওর মা বাবার উপরে এই মেয়েটার জন্য বহু অত্যাচার চালিয়েছিল। ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কষ্টের কথাগুলো যখন এসে এসে আমার কাছে বলতো, আমি নিজেই কেঁদে ফেলতাম যে এই লোকটা তো সেরকম মেজর অপরাধ না, আর তো মারার জন্যও মারে নাই, শুধু সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ছাতা মরে গেছে। স্ত্রীর যদি মনটা উদার হতো, মন যদি বড় হতো, নবীজির হাদিস যদি এই মেয়েটা মানত, বিশ্ব নবী জানিয়েছেন, পৃথিবীর মেয়েরা তোমরা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে যাক, আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক, তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো, এগুলো যেন অটুট রাখে, ঠিক রাখে।
পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে। এক কথা বলে না কেন? এই জন্য পুত্রবধূ যারা বসে আছেন, আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি এই দেশে আমরা যারা জামাই আছি, এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে, শুনুক, কপালে যা আছে হবে। আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়িকে শ্বশুরকে যেইভাবে দেখি, যেই নজরে দেখি আর যেভাবে আচরণ করি, বউগুলো যদি তার হাফ আমার মা বাবার সাথে, আমাদের মা বাবার সাথে ওইটা করতো, এই দেশে কোনো ছেলে আলাদা হওয়া লাগতো না। একটু বেশি বলে ফেললাম নাকি? ঠিক মানে 100 ভাগ ঠিক। আপনি অনেকে মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি কালো বোরকা পরে বাজারে যাই, আমি জান্নাত পাবো না। মানে কিসের জান্নাত? আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন। আপনি একটু উদার হতে পারেন না? কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে? এই মেয়েটাকে খারাপ করার পেছনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু বুদ্ধি দেয়, ওই তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এখানে তাকবীর দেওয়ার দরকার, সব বনাশ হয়ে যাচ্ছে আর তাকবীর দিচ্ছে। যেহেতু পয়েন্টটা এসেছিল, মা বোনেরা হাতে পায়ে ধরে বলছি আপনাদেরকে, বাঁচতে যদি চান 4টা যে ফরজ কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা, স্বামীর মন জয় করা আপনি পারছেন না। শয়তানের ধোকায় হোক, হ্যাঁ শয়তান তো বসে নেই, আপনাদেরকে জাহান্নামে নিতে চায়, এই জন্য স্বামীর গুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে। অথচ নবীজি জানিয়েছেন, আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। কত দামি জিনিস, আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন, মারেন। এত বড় কঠিন মুহূর্তেও হযরতে আসিয়া তার স্বামীর জন্য বরদোয়া দেননি। হ্যাঁ, তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি, একালিপ করে টান আছে, তুমি আমার স্বামীর অত্যাচার এবং যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে জালেমদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন মুহূর্তেও যদি বরদোয়া না দিতে পারে, আপনার কি হয়েছে? একটা সাবান কম হলে আপনি খোঁটা দেন, বরদোয়া দেন, উল্টা পাল্টা কথা বলেন।